জোহরের সুন্নত 4 রাকাত নামাজ অথবা কাবলাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি জামাত শুরু হয়ে যায় অথবা খুতবা শুরু হয়ে যায়, তাহলে কি করতে হবে, করণীয় কি? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে দুইটা মত পাওয়া যায়, যেমন ফতোয়া আলমগীরিতে দুইটা মতের কথা উল্লেখ আছে, যেমন বা হেদায়া কিতাবের মধ্যে দুইটা মত উল্লেখ আছে। প্রথম মত যেটা ইমাম আবু ইউসুফের মত, সেটা হলো যে আপনি জোহরের সুন্নত অথবা কাবলাল জুমা পড়া অবস্থায় যদি জামাত শুরু হয়ে যায়, তাহলে আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাবেন। আর আরেকটা মত, কেউ কেউ বলেছেন, এরকম বলা হয়েছে যে 4 রাকাত পরিপূর্ণ করা হবে। এই 4 রাকাত পরিপূর্ণ করে জামাতে শরিক হওয়া, এটাকে সহি বা এটাই রাজে কৌল হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এ বিষয়ে দেখা গেল দুইটা মত পাওয়া গেছে, একটা আবু ইউসুফের মত আর আরেকটা হচ্ছে কেউ কেউ বলেছেন। তো এই দুইটি কথাকে সমন্বয় করে ফতোয়া আলমগীরের ওই যে ফতোয়া শামীর লেখক ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমাদের জন্য করণীয় হলো জোহরের 4 রাকাত অথবা কাবলাল ওই জুমা পড়া অবস্থায় যদি জামাত শুরু হয়ে যায়, আর ওই অবস্থায় যদি আমরা 2 রাকাত পড়া অবস্থায় থাকি, 1 রাকাত শেষ হয়েছে, 2 নম্বর রাকাতে আসি, তাহলে আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরি আমরা নামাজে অথবা জামাতে অথবা এই খুতবা সুন্নাতে শরিক হয়ে যাব। আর যদি দেখা যায় আমরা 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি বা 3 নম্বর রাকাত পড়া হয়ে গেছে, তাহলে আমরা না বসে আমরা 4 রাকাত পরিপূর্ণ করে আমরা জামাতে গিয়ে শরিক হব। তো মোট যে কথা সেটা হলো যে যদি দেখা যায় যে আমরা 2 রাকাত থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেছে, তাহলে 2 রাকাত পরে আমরা সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে আবার 4 রাকাত সুন্নত পড়তে হবে জামাতের পর। আর যদি দেখা যায় যে 3 রাকাত পড়া অবস্থায় জামাত শুরু হয়েছে, আমরা 4 রাকাত পরিপূর্ণ করে আমরা জামাতে গিয়ে শরিক হব। এটাই হলো এই প্রশ্নের উত্তর, যে আমরা কাবলাল জুমা অথবা জোহরের 4 রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হলে আমরা কি করব। তো এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা তিনি যেন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।